হলো আজ ধোঁয়াটে সাজে সূর্য লোকানো মেঘের মাঝে, কুয়াশা মোড়ানো মাঠের ঘাস, বিন্দু বিন্দু শিশির নিঃশ্বাস। আমার দর্শক, শীতের এই সকালে সকলকে স্বাগত জানাচ্ছি। কুয়াশা মাখা এই সকালে, যদিও আজকের কুয়াশা একটু কম, তবে বেশ কিছুদিন যাবৎ অনেক বেশি কুয়াশা পড়ছে। কুয়াশা নিয়ে আমাদের কৌতূহল আছে, আমরা জানার চেষ্টা করবো আসলে কুয়াশার মধ্যে কি খালি ক্ষতি নাকি কোনো উপকার আছে, এটা আমরা জানার চেষ্টা করবো। আসলে কুয়াশার মধ্যে যেমন ক্ষতি রয়েছে তেমনি রয়েছে উপকার। আমরা এক এক করে আজকে জানার চেষ্টা করি কুয়াশার মধ্যে কি ক্ষতি। আমরা দেখে নেবো কুয়াশার উপকারিতাগুলো। ফসলের পুষ্টি ও আর্দ্রতা। শীতকালীন ফসল যেমন গম, সরিষা এবং বিভিন্ন শীতকালীন সবজির জন্য কুয়াশা আশীর্বাদ স্বরূপ। এটি গাছকে প্রয়োজনীয় আর্দ্রতা যোগায় এবং মাটির উপর স্তরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। পরাগায়নের সহায়তা। কুয়াশাচ্ছন্ন আর্দ্র পরিবেশ কিছু নির্দিষ্ট উদ্ভিদের পরাগায়নে সহায়তা ভূমিকা পালন করে। প্রকৃতির ভারসাম্য। কুয়াশা বাতাসের ধূলিকণা ও দূষিত পদার্থগুলোকে ভারী করে মাটিতে নামিয়ে আনতে সাহায্য করে, যা সাময়িকভাবে বাতাসকে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সৌন্দর্য ও মানসিক প্রশান্তি। গ্রাম বাংলার প্রকৃতিতে কুয়াশাচ্ছন্ন চাদর এক অনন্য সৌন্দর্যের তৈরি করে, যা মানুষের মনে প্রশান্তি আনে এবং পর্যটকদের আকর্ষণ করে। কুয়াশার অপকারিতা বা ক্ষয়ক্ষতিগুলো দেখব। পরিবহন ও দুর্ঘটনা। কুয়াশার সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব পড়ে যাতায়াত ব্যবস্থায়। দৃষ্টিসীমা কমে যাওয়ার সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার ঝুঁকি বহু গুণে বেড়ে যায়। ফেরি চলাচল বন্ধ হয়ে যার জনভোগান্তি চরমে পৌঁছায়। যেমন কিছুদিন আগে একটি লঞ্চের দুর্ঘটনা ঘটলো। ফসলের রোগ বাড়ায়। অতিরিক্ত কুয়াশা সবসময় ভালো নয়, বিশেষ করে আলুর লেট ব্লাইট বা পচন রোগ এবং সরিষার জাপ পোকার আক্রমণ কুয়াশার কারণেই বেড়ে যায়। বোরো ধানের চারাও অনেক সময় কুয়াশায় নষ্ট হয়ে যায়। স্বাস্থ্য ঝুঁকি। ঘন কুয়াশা অনেক সময় শ্বাসকষ্ট, অ্যাজমা, সর্দি কাশির মতো সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কুয়াশার সাথে ধোঁয়া মিশে স্মোগ তৈরি হলে তা ফুসফুসের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিমান চলাচলে বিঘ্ন। ঘন কুয়াশার কারণে রানওয়েতে দেখা না যাওয়ার বিমান ওঠানামায় সমস্যা হয়, যার ফলে শিডিউল বিপর্যয় ঘটে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া চলাচলের সময় গাড়ির হেডলাইট, ফ্ল্যাগ লাইট জ্বালিয়ে রাখা, গতি সীমিত রাখা অত্যন্ত জরুরি। এছাড়া কৃষক ভাইদের উচিত কুয়াশার প্রভাবে ফসলের ক্ষতি রোধে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়া। অনেকে এক্ষেত্রে ধানের চারাগুলো ঢেকে রাখে।